নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় আমরা লক্ষ্য করেছি আমাদের কাছে জানতে চেয়েছে আমাদের রেশন আইডি নাম্বার। এই রেশন আইডি নাম্বারটি কোত্থেকে পাবো সেটা আমি খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন আমরা আইডি নাম্বারটা কোথা থেকে পাবো। আমাদের রেশন কার্ড উপরে, অর্থাৎ আমাদের কাছে যে সকল রেশন কার্ডগুলো ফার্স্ট পার্টের উপর দিকে একটা করে নাম্বার লেখা থাকে, SPHH 1 2 3 4 5 6 7 8 এরকম একটা নাম্বার লেখা থাকে। এই নাম্বারটা কিন্তু রেশন কার্ড আইডি নম্বর নয়, এটা হলো আমাদের রেশন কার্ড নম্বর। রেশন কার্ডের আইডি নম্বর আমরা কোথা থেকে পাবো এই ভিডিওতে আমি দেখালাম। আমরা মোবাইলে প্লে স্টোর খুলব, সেখানে আমরা লিখব রেশন কার্ড, সার্চ করব। এটা সার্চ করার পর প্রথমে আমাদের কাছে একটা অপশান আসবে মেরা রেশন অ্যাপ। এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নেব এবং ওপেন করব। ওপেন করার সাথে সাথে একটা পেজ খুলবে যেখানে আপনাকে জানানো হবে যে বেনিফিশিয়ারি ইউজার না ডিপার্টমেন্ট ইউজার। আমরা বেনিফিশিয়ারিতে ক্লিক করব। এন্টার আধার নাম্বার, এখানে যিনি অ্যাপ্লাই করছেন তার আধার নাম্বার হতে পারে, বা HOF এর আধার নাম্বার হতে পারে, বা সেই ফ্যামিলি অন্যান্য মেম্বারেরও আধার নাম্বার হতে পারে। আমি এখানে আধার নাম্বারটা পুট করে দিলাম এবং তারপরে আমাকে ক্যাপচাটা দিতে হবে। এবং লগ ইন উইথ OTP, অর্থাৎ যেই নাম্বারে যে আধার নাম্বারটা আমি দিয়েছি সেটাতে যে মোবাইল নাম্বারটা লিঙ্কড আছে সেখানে কিন্তু OTP যাবে। OTP সেন্ড সাকসেসফুলি। আমি OTPটি এখানে দিয়ে দিলাম এবং ভেরিফাই ক্লিক করে দিলাম। OTP ভেরিফাই সাকসেসফুলি। এবার আমাকে জানতে চেয়েছে যে ক্রিয়েট পিন, আমি কি পিন ক্রিয়েট করব? সেখানে জায়গায় আমরা স্কিপ করে আগিয়ে গেলাম। দেখুন আমাদের কাছে একটা পেজ খুলে গিয়েছে। এখানে আমাদের পরিবারের যিনি প্রধান অর্থাৎ HOF এর রেশন কার্ড শো করবে। সেই রেশন কার্ডে দেখুন একটা রেশন কার্ড নাম্বার শো করছে 10 সংখ্যার, 10 ডিজিটের। এটি হলো আইডি নাম্বার। একটা পরিবারের HOF এর রেশন কার্ডে কিন্তু আইডি নাম্বারটা থাকে। সবার আলাদা আলাদা আইডি নাম্বার হবে না। HOF এর আইডি নাম্বারই সেই পরিবারের সকলের আইডি নাম্বার হবে। তো এই আইডি নাম্বারটি আমাদেরকে অন্নপূর্ণা প্রকল্প ফর্মে লিখতে হবে, রেশন কার্ড নম্বর নয়। আশা করি ভিডিওতে ক্লিয়ার করতে পারলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।